এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই শান্তি চাই, মুক্তি চাই। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সমৃদ্ধি চাই। আমরা একটা সুখী সমৃদ্ধ পৃথিবী চাই। আমাদের এই চাওয়া যদি পূরণ হতে হয়, তাহলে আল কোরআনুল কারীমের দেখানো পথেই আমাদের হাঁটতে হবে। অন্যথায় আমরা শান্তির অন্বেষায়, মুক্তির খোঁজে মাথা কুটে মরব বিভিন্ন মতে বা পথে, কিন্তু খুঁজে পাব না শান্তির ঠিকানা। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য সাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হুবার ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিডিএ সরকারি জামে মসজিদ চট্টগ্রামের সিনিয়র পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের কাছে প্রশ্ন, প্রতিযোগীরা সেরা 5-এ অবস্থান করছে, তাদের মানসিক অবস্থা কেমন? তারা অবশ্যই ভালো প্রস্তুতি নিয়েছে। যদি ভালোভাবে প্রস্তুতি না নিত হয়তোবা এই পর্যায়ে আসতে পারতো না। তাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত আছে। আমি আশা করছি তারা প্রত্যেকেই অনেক ভালো পারফরমেন্স করবে। আমরাও আশাবাদী এই 5 প্রতিযোগী আজকের এই কঠিন পর্বে ভালোভাবে পারফর্ম করবে ইনশাআল্লাহ। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনে আয়াতে মুতাশাবিহাত যেগুলি রয়েছে সেগুলো থেকে সম্মানিত বিচারক একটি তিলাওয়াত করবেন। বাকি আয়াতগুলো যেখানে যেখানে আছে সেখান থেকে তিলাওয়াত করতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের মাহমুদুল হাসান আশরাফিকে। মঞ্চে আসছে মাহমুদুল হাসান আশরাফি। এসো শান্তির মোহনায়, জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাহুম আযাবুন আলীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। أولئك
أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك لا خلاق لهم في الآخرة ولا ينظر إليهم ولا يكلمهم الله ولا ينظر কি পড়ো أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم متاع قليل ولهم عذاب أليم وعلى الذين هادوا حرمنا ما এরপর পড়ো তোমার ধারাবাহিক ঠিক আছে মাঝে মাঝে ছুটে যায় তো বাদ থাকে না ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون ولهم عذاب أليم متاع قليل ولهم عذاب أليم
এরপর كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال এরপর তারপরে কোন আয়াত ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم তো কয়টি আছে মোট 12টি আছে তো তুমি কয়টি বলছো 9টি আচ্ছা সাদাকাল্লাহুল আযীম صدق الله مولانا العظيم মাহমুদুল হাসান আশরাফির তেলাওয়াত কেমন লাগে প্রিয় দর্শক, এটা নতুন করে বলার কিছু নেই। তারপর উস্তাদজির কাছ থেকে জেনে আসি আজকের প্রশ্নের জবাব সে কেমন দিয়েছে। সবগুলি পুরোপুরি উত্তর দিতে পারে নাই, 9টি দিছে মোটামুটি, তাও ধারাবাহিকতা ঠিক ছিল না। তো আলহামদুলিল্লাহ তুমি ভালো করে চেষ্টা করো যেন সবগুলি পুরোপুরিভাবে তুমি পরিবেশন করতে পারো, সেভাবে প্রস্তুতি নিতে হবে। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, তার তেলাওয়াতে আমি খুবই মুগ্ধ মাতোয়ারা, কারণ আল্লাহ পাক তার দুটো চোখ দেননি, এজন্য তার প্রতি সবারই সুদৃষ্টি আছে। আল্লাহ তাকে অনেক বড় করুক, দোয়া থাকলো ইনশাআল্লাহ। মোহতারাম আবু ইউসুফ, খুব কঠিন একটি পর্ব এটা, তারপরে মোটামুটি অনেকটাই সে সফল। তারপরে দেখা যাক ইনশাআল্লাহ, আশরাফি এগিয়ে যাও। সম্মানিত অতিথি ডক্টর আমিনুল হক, তার চমৎকার সুর, তার কণ্ঠ, শুদ্ধ তেলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমি তার সফলতা কামনা করছি। সম্মানিত অতিথি মাওলানা মাহবুবুর রহমান, তোমার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ভালো একজন হাফেজ এবং কারি হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাহমুদুল হাসান আশরাফি, তোমার জন্য অনেক শুভকামনা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, সিলেটের ছোট্ট প্রতিযোগী সালমান আল মাহমুদ। হাফেজ সালমান আল মাহমুদ এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইযা ক্বিলা লাহুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى
رأيت المنافقين يصدون عنك صدودا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا সামনে পড়ো, হ্যাঁ সামনে পড়ে দাও, পুরোটা পড়ার দরকার নেই। হ্যাঁ তারপর وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين وإذا قيل لهم اسجدوا للرحمن وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون সালমান जी কি শেষ जी আর নেই? जी ना তোমার কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে? जी মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, আহসানত। صدق الله مولانا العظيم সালমান আল মাহমুদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা করছি। সম্মানিত বিচারক মণ্ডলী, তোমার সম্পর্কে কি ভাবছেন একটু জেনে আসি। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ, সালমান দিন দিন এক ধাপ এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে আরো ঊর্ধ্বে উঠান, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করুন, তার প্রতিভার বিকাশ আল্লাহ পাক আরো বেশি করে ঘটায় দেন, আমিন آمين হাফেজ কারি জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ, আমি খুশি, আশা করি সকলে খুশি তোমার প্রতি। সালমান আল মাহমুদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাকে আমি বলেছিলাম দ্য স্মার্টেস্ট বয়, এই প্রতিযোগিতার মধ্যে তুমি তার প্রমাণ আবারও রাখলে। السلام عليكم ورحمة الله وبركاته হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এর সেরা 5-এ। ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগীকে, নেত্রকোনা জেলার ছোট্ট এক প্রতিযোগী যার নাম লাবিব হাসান। মঞ্চে আসছে নেত্রকোনা জেলার হাফেজ লাবিব আল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم وما أرسلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا بلسان قومه ليبين لهم وما أرسلنا من
فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون وما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين صدق الله العظيم صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم. আচ্ছা আমার প্রিয় লাবিব, এই আয়াত কতটা আছে জানা নেই। জানা নেই। তো যতটুকুন বলেছো আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন, কবুল করবেন ইনশাআল্লাহ। তোমার পড়ার ভিতরে আজকে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে, আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেন। উস্তাদ জি, লাবিবের আজকের তেলাওয়াত আরও চমৎকার হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন যেটা ছিল সবগুলি বলতে হলে আরও সুন্দর হইতো। বলছো অনেকটা বলছো, ধারাবাহিকতাও ঠিক ছিল না। তো আলহামদুলিল্লাহ, তুমি মেহনত করো, ভালো করে চেষ্টা করো, সামনে আরো ভালো করতে পারবে। মোহতারাম অতিথি ডক্টর আমিনুল হক যে পারফরমেন্স করেছে চমৎকার করেছে, আমরা তার জন্য দোয়া করছি, ইনশাল্লাহ সামনে আরো করবে ইনশাল্লাহ। লাবিব, তোমার জন্য দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী আবু তালহাকে। হাফেজ আবু তালহা। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولقد آتينا موسى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون. وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. ولقد آتينا موسى الكتاب বলো ঠিক আছে। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. কয় জায়গায় আছে জানো তুমি? জি। কয়টা? 13 জায়গা আছে। 13 জায়গায়? শিওর তো তুমি? জি জি জি।
না 10 জায়গায়। কয় জায়গায় তেলাওয়াত করলে তুমি? 7 জায়গায়। হ্যাঁ 7 জায়গায়। তোমাকে 2টি জায়গায় বলে দেওয়া হয়েছে, 5টি জায়গায় তেলাওয়াত করেছো, তো 10টি জায়গায় মোট আছে। আর পড়তে পারবে তুমি? সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে প্রতিযোগিতার বিষয় হার জিত থাকবে স্বাভাবিক, এটাকে খুশি মনে মেনে নিবে, তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। মোহতারাম আবু ইউসুফ মহোদয়, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? তলহাকে আমি বলবো যে সেরা 5 তোমরা, তোমার কাছে যতটুকু পাওয়ার কথা তোমার কাছ থেকে আমরা পাইনি, তারপরে কিসমত দেখা যাক। তলহা মন খারাপ নাকি? এগিয়ে যাও উস্তাদ জি। এগুলি মশহুর আয়াত, ওয়ালাকাদ আতাইনা, যে প্রশ্নগুলি আজকে মুশাওয়ারা আয়াত করা হইতেছে, এগুলি সর্বসাধারণ সবসময় করে আসছে, অতীতে অনেক হয়েছে। এগুলি তো তাদের সূরা ফাতিহার মতন মুখস্থ থাকা দরকার, 10টা 13টা 9টা, বেশি নয়। তো এখানে হোঁচট খাওয়ার, এগুলি সঠিক উত্তর না দিতে না পারার কোনো কারণ নাই। মোহতারাম মেহমান মাওলানা মাহবুবুর রহমান নিজামী, দোয়া করি তলহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কামিয়াবি দান করেন। আবু তলহা, তোমার জন্য সমবেদনা, দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এর সেরা 5-এ। এই সেরা 5 জন প্রতিযোগীর মধ্য থেকে আজ বিদায় নেবে একজন, আর 4 জন চলে যাবে 27 রমজানের গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। প্রিয় দর্শক, এর মাঝখানের 2 দিন আমরা দেখব আরো চমৎকার আয়োজন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী হিসাবে, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জ জেলার ছোট্ট প্রতিযোগী বাশির আহমদকে। হাফেজ বাশির আহমদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাকাদ আরসালনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك এই আয়াতটি আবার বলো। ওয়ালাকাদ أرسلنا رسلا من ওয়ালাকাদ আরসালনা। তো প্রশ্ন ছিল মুসা না? হ্যাঁ, প্রশ্ন কি ছিল? না মুসা না, ওয়ালাকাদ আরসালনা। হ্যাঁ বলো। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم
نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك আরো বলো ولقد أرسلنا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم আর কোথায় আছে আরো কি আছে জি না তুমি কয়টি পড়েছো 6টি টোটাল 15টি আছে কিন্তু তুমি 7 জায়গায় পড়েছো পারবে কিনা দেখো আরো ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية কোথায় আছে 12 পারা 13 পৃষ্ঠা জি বলো বলে যাও وما كان لرسول أن يأتي بآية إلا ওটা না তুমি 13 তুমি আরো বলো না আরো আছে তো দেখতেছি এখানে ঠিক আছে সাদাকাল্লাহুল আযীম 8-9টি বলেছো সুন্দর হয়েছে সবগুলি বলতে পারলে তবে অনেকগুলো তো হয়েছে আলহামদুলিল্লাহ সাদাকাল্লাহুল আযীম الله مولانا العظيم মোহতারাম আবু ইউসুফ ধন্যবাদ মোবারকবাদ বশির আহমেদকে এই পর্যায়ে আসলে তুমি বিগত দিনের প্রতিটা পর্বই ভালো তেলাওয়াত আজকেও ভালো তেলাওয়াত করেছো এর ব্যতিক্রম নয় এগিয়ে যাও মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি আজকের যে পর্বগুলো এটা তো আমি আরও কয়েকবার বলেছি সুকঠিন বিষয় যে আয়াতগুলো একই আয়াত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে বের করে নিয়ে আসা তো বশির যতটুকুন করেছে চেষ্টার মধ্যে লক্ষ্য করেছি আমরা ভালো করেছে আল্লাহ আরও ভালো করবে বলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাকে সেই তৌফিক দান করেন দোয়া থাকলো ওস্তাদ জি সবার তেলাওয়াত সুন্দর কিন্তু মুতাশাবিহাতের আয়াতগুলি সঠিক উত্তর কেউ দিতে পারে না একমাত্র সালমান ছাড়া তো এটা কেন হবে তোমরা আরও প্রস্তুতি গ্রহণ করতে হবে সামনে আরও কঠিন পর্ব তো বাকি আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আমিন আমিন সম্মানিত অতিথি ডক্টর আমিনুল হক তেলাওয়াত চমৎকার ছিল যে বিষয়টি দৃষ্টি আকর্ষণীয় এসছে সেটি তুমি খেয়াল রাখবে ইনশাআল্লাহ তোমার সামনে আরো অনেক পথ আছে আল্লাহ তাআলা তোমাকে সফল করুন মাওলানা মাহবুবুর রহমান নিজামী তুমি সুকণ্ঠের অধিকারী দরাজ কণ্ঠের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন আরো তরক্কি এবং উন্নতি দান করেন কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে তোমার জন্য অনেক দোয়া করছি যেন তোমার জন্য সুসংবাদ আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম কিছুক্ষণের মধ্যেই ফলাফল এসে যাবে আমার হাতে আগামী 27 রমজান গ্র্যান্ড ফিনালের
আলোকিত মঞ্চে আমরা দেখতে পাবো তাদের মধ্য থেকে আমরা খুঁজে পাবো 2021-এর সেরা প্রতিযোগীকে। ফলাফল ঘোষণার আগে এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের কাছে জেনে আসি। হাফেজ তরিকুল ইসলাম, অত্যন্ত কঠিন ছিল এই প্রতিযোগিতা, তোমার অনুভূতি কি? যারা স্বপ্নের গ্র্যান্ড ফিনালে যাবে তাদের জন্য একটাই পরামর্শ থাকবে যে পিছনের যে পর্বগুলো গেছে সেগুলো সহজ ছিল, কিন্তু সামনের যে পর্ব স্বপ্নের গ্র্যান্ড ফিনাল সেটা অনেক কঠিন। সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং এই মঞ্চ থেকে তাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যেন তারা ভবিষ্যতে বিশ্বের দরবারে আরও অনেক ভালো করতে পারে। অনেক ধন্যবাদ তরিকুল ইসলামকে। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার আগে এই 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা আমার কাছে চলে এসো। এই 5 প্রতিযোগী প্রত্যেকেই সেরা প্রতিযোগী হওয়ার মতো যোগ্যতা রাখে। তাদের মধ্য থেকে আজ একজন বিদায় নিতেই হবে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। তার জন্য রয়েছে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এ পর্ব থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে ফাইনালে চলে যাচ্ছে সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ। সালমান আল মাহমুদকে মুবারকবাদ, অভিনন্দন। সালমান আল মাহমুদের হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি তুলে দিচ্ছেন নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান। সালমান আল মাহমুদ, তুমি ফাইনালে চলে গেছো, তুমি তোমার মেন্টরের পাশে চলে যাও। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে ফাইনালে চলে যাচ্ছে লাবিব আল হাসান। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে ফাইনালে চলে যাচ্ছে বাশির আহমদ। অনেক অনেক মোবারকবাদ, তুমি তোমার মেন্টরের কাছে চলে যাও। বাকি রয়ে গেল 2 জন, একজন মাহমুদুল হাসান আশরাফি, অপরজন আবু তালহা। একজনকে বিদায় নিতেই হবে। আশরাফি নাকি আবু তালহা? ফাইনালে চলে যাচ্ছে মাহমুদুল হাসান আশরাফি। অনেক অনেক মোবারকবাদ মাহমুদুল হাসান আশরাফিকে, তুমি যাচ্ছ ফাইনালে। তুমি তোমার মেন্টরের কাছে চলে যাও। আর আবু তালহা, তুমিও এই প্রতিযোগিতায় প্রথম হওয়ার যোগ্যতা রাখো, এটা আমি বিশ্বাস করি। সম্মানিত বিচারক মণ্ডলী বিশ্বাস করেন, সম্মানিত দর্শক মণ্ডলীও বিশ্বাস করেন। কিন্তু এই 5-এর মধ্যে তুমুল প্রতিযোগিতায় আজ তুমি বিদায় নিচ্ছ। এই বিদায় নয়। আবু তালহা, তুমি তোমার মাথা উঁচু করে আবারও তুমি বিজয়ী হবে, এ প্রত্যাশা আমরা করছি। এ পর্ব থেকে বিদায় নেওয়া আবু তালহার হাতে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক তুলে দিচ্ছেন আমাদের আরও একজন নিরাপত্তারক্ষী ভাই। আবু তালহার হাতে বাংলা ক্যাটের 50,000 টাকা মূল্যমানের চেক তুলে দিলেন আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আবু তালহার বিদায়ের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। এবার বিদায়ের পালা। তরিকুল ইসলাম, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় ফাইনালে উঠে যাওয়া 4 প্রতিযোগীর পারফরমেন্স দেখবেন, এ প্রত্যাশা রাখছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এ প্রত্যাশায়
আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।